এই মুহূর্তের শাহবাগের অবস্থা কিন্তু অনেকটাই উত্তেজিত। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষকরা তাদের ৩ দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন তারা কিন্তু শাহবাগে এসে পৌঁছেছেন। অর্থাৎ তাদের আজকে আলটিমেটাম দেওয়া ছিল যে যদি দুপুর 12টার মধ্যে তাদের যে দাবি সেটির যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে শাহবাগ তারা ব্লকেট করবে। সেই কর্মসূচির অংশ হিসাবেই ঠিক কিছুক্ষণ আগেই শিক্ষকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা শাহবাগ দিকে রওনা হন এবং পথিমধ্যেই শাহবাগ থানার ঠিক সামনে জাদুঘরের গেটের সামনে পুলিশের অবস্থান এবং ব্যারিকেড তাদের পুলিশ আটকে দেয়। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করার যে চেষ্টা বা ভাঙার যে চেষ্টা সেটি কিন্তু শিক্ষকদের মধ্যে রয়েছে। অর্থাৎ শিক্ষকরা চাচ্ছেন যে তারা সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবস্থান করবেন এবং ব্লকের যে কর্মসূচি সেটি পালন করবেন। এই মুহূর্তের চিত্র অনেকটাই উত্তেজিত, কেননা পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। এদিকে শিক্ষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহবাগের যে মোড় রয়েছেন সেই মোড়ে তাদের অবস্থান নেওয়ার জন্য। যদিও পুলিশের ব্যারিকেড খুব শক্ত ব্যারিকেড, সেই ব্যারিকেডটি উপেক্ষা করা বা ভেঙে ফেলার চেষ্টা কিন্তু শিক্ষকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একদম পুরোপুরি মুখোমুখি অবস্থানে শিক্ষকরা এবং পুলিশ। দেখতেই পাচ্ছেন চিত্র, কি পরিমাণ উত্তেজনা আসলে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। ব্যারিকেড ভাঙার যে চেষ্টা সেটি পুলিশের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই এক প্রান্ত দিয়ে কিন্তু শিক্ষকরা তাদের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে চলে যাচ্ছেন, ছুটছেন শাহবাগের দিকে। পুলিশ কিন্তু তাদেরকে ছেড়েই দিয়েছেন বলা যায়। অর্থাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন 4 দিন ধরে তাদের যে কর্মসূচি ছিল শাহবাগ ব্লকেট সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। অর্থাৎ শাহবাগ থানার সামনে যে ব্লকেটটি ছিল হাজার হাজার শিক্ষক যারা এটিতে অংশ নিয়েছে তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছুটা পরিস্থিতি উত্তেজিত হলেও যেহেতু পুলিশ এখান থেকে তাদেরকে ব্যারিকেডটা ভেঙে তারা সামনের দিকে চলে গিয়েছেন, অতএব এখনকার যে উত্তেজিত পরিস্থিতি সেটি কিছুটা কমেছে। তবে পুলিশ প্রশাসন কিন্তু এখানে রয়েছে, অসংখ্য পুলিশ সদস্য। আপনি জানেন এর আগেও গত রোববার অর্থাৎ শিক্ষকরা যেদিন আন্দোলন শুরু করেন সেদিনই কিন্তু যখন প্রেস ক্লাবে আন্দোলন করছিলেন তখন পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য একটি পদক্ষেপ নেওয়া হয়। সেই পদক্ষেপে কিন্তু শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের মারপিট, তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এক প্রান্তে পরিস্থিতি কিন্তু যদিও কিছুক্ষণ মিনিটখানেক নীরবতা ছিল, এখন কিন্তু সেই পরিস্থিতি আবারও উত্তপ্ত অবস্থায় রূপ নিতে যাচ্ছে। কেননা এক প্রান্ত দিয়ে শিক্ষকরা শাহবাগ ব্লকের জন্য যাচ্ছেন এবং এটার উপরে দেখছেন জলকামানের যে গাড়ি পুলিশের সেটি কিন্তু আগে থেকে এখানে উপস্থিত করে রাখা হয়েছে। কেননা যখনই আসলে কোনো ধরনের ব্লকেট কর্মসূচি করা হয় তখনই যানজটের তৈরি হয়। এর আগেও এই শিক্ষকদেরই এক আন্দোলনে, যেটি শিক্ষকদের প্রথম দিনের অর্থাৎ রোববারের যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনেও পুলিশের পক্ষ থেকে জলকামান টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তারপর থেকেই কিন্তু টানা 4 দিন এই শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতি বলতে হয় যে অনেকটাই উত্তপ্ত। আমি একটু শুরু থেকে আপনাদের জানাতে চাই যে শিক্ষকরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদের 20% বাসা ভাড়া বৃদ্ধি করা। একই সাথে শিক্ষকদের আরো একটি দাবি সেটি হচ্ছে চিকিৎসা ভাতা 1500 টাকায় এবং বিভিন্ন স্কুলের যারা কর্মচারী রয়েছেন তাদের উৎসব ভাতা 75% উন্নীত করা। এই 3টি সুনির্দিষ্ট দাবি নিয়েই 4 দিন ধরে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এই আন্দোলনেই পুলিশের যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি শিক্ষকরা যারা 4 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন তারা কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেটি ভেঙে একদম ঠিক শাহবাগের যে মোড়, সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে এখান দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, কেননা হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। আমরা অন্য পাশে পুলিশের অবস্থানও দেখতে পাচ্ছি। বলা যায় যে একেবারে উত্তপ্ত একটি পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। শাহবাগ মোড় এই মুহূর্তে দখলে নিয়েছেন যারা শিক্ষক রয়েছেন, যারা 3 দাবি নিয়ে আন্দোলন করছিলেন তারা, যেটি সকাল থেকেই অর্থাৎ গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা শাহবাগ ব্লকেট করবেন যদি না দুপুর 12টার মধ্যে তাদের দাবি বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়। সেই ধারাতেই কিছুক্ষণ আগেই শিক্ষকরা এখানে উপস্থিত হন এবং সেই সঙ্গে যেহেতু শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ মোড়, এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। শিক্ষকরা তাদের দাবি স্লোগানের মধ্য দিয়ে তুলে ধরছেন। সকাল থেকেই আসলে 4র্থ দিনের সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা তাদের স্কুলে কর্মবিরতি ঘোষণা করে শাহবাগে আমরা সকাল থেকে আসতে দেখেছি। কেউ গাড়িতে, কেউ বাসে, তারা কিন্তু এখানে এসেছেন। তবে বলতে হয় প্রচুর সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের সময়ের ক্যামেরার ফ্রেমে আমার সহকর্মী আপনাদের দেখানোর চেষ্টা করছেন। প্রচুর সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢোকার যে সড়কটি রয়েছে শাহবাগ থেকে, পাশাপাশি ইন্টারকন্টিনেন্টালের যে সড়কটি রয়েছে, একই সাথে মৎস্য ভবনের দিকে যে সড়ক এবং এলিফ্যান্ট রোডের দিকে যে সড়ক, প্রত্যেকটি সড়কেই পুলিশের অবস্থান রয়েছে। একই সাথে ইতিমধ্যেই শিক্ষকরা তাদের অবস্থান ধরে রেখেছেন, অর্থাৎ যেটি গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা শাহবাগ মোড় অবরোধ করবেন। স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরা হচ্ছে। এই মুহূর্তের চিত্র অনেকটাই উত্তেজিত, কেননা এক প্রান্তে পুলিশ সদস্য এবং চারপাশে শিক্ষকবৃন্দ তাদের দাবি দাবা নিয়ে স্লোগানের মধ্য দিয়েই তুলে ধরছেন। আমরা দেখতে পেলাম যে দুঃখিত পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করার যে প্রক্রিয়ার জন্য যে বিষয়গুলো থাকে, অর্থাৎ জলকামান, সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখেছি। যেহেতু প্রথম দিন অর্থাৎ রোববার যখন শিক্ষকদের পক্ষ থেকে এই কর্মসূচিটি পালন করতে তারা প্রেস ক্লাবের দিকে যান, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটি প্রক্রিয়ায় যায় এবং পরবর্তীতে দেখা যায় যে শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ এবং টিয়ারশেল নিক্ষেপ করে শেষ দিয়ে এই মুহূর্তের অবস্থান বলতে হয় যে শাহবাগের যে মোড় রয়েছে সেটি পুরোটাই দখল করে নিয়েছেন যারা 4 দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা। এক প্রান্তে পুলিশ সদস্য রয়েছে, বলা যায় যে অনেকখানি আতঙ্কিত একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, যেহেতু প্রথম দিনের আন্দোলনে পুলিশের পক্ষ থেকে তাদের সরিয়ে দিতে টিয়ারশেল এবং জলকামান নিক্ষেপ করে হয়েছিল, এখন দেখার বিষয় হচ্ছে যেহেতু পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, দেখার বিষয় যে আজকে যে শাহবাগ অবরোধ করলে এই আন্দোলনে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে শিক্ষকদের যে আন্দোলন, সেখান থেকে সবশেষ অবস্থা।